এবার বুঝবি মনি। এই বাড়িতে তুই কিভাবে থাকিস আমি দেখে নেব। ডাইনিটা এখন কোথায়? বিন্দুমাত্র লজ্জাও তো নেই। আমার গয়না বিক্রি করে বোনকে অতগুলো টাকা দিয়ে রেখেছো, তারপর টাকা ধার চাও কোন মুখে? তোর খালুজান যে অফিসে চাকরি করে, চাকরিটা পেয়েছি সেই অফিসে। সর্বনাশ, তাইলে আপনি চাকরি করলে খালুজান জানে ফেলবো? আজকে জানতে না পারলেও একদিন না একদিন তো জানতে পারবেই। আর তখন যে কি হবে সেটাই তো ভাবছি। এই বাড়িতে তো একেবারে দোজক বানিয়ে ফেলবে, জানিসই তো তার খবর। তাইলে কি আপনি চাকরি করবেন না? করতে তো চাই রে, কিন্তু অনেক ভয় লাগে। আমার ভাই কইতো মানুষ যখন ভয় পায় তখন হারার আগেই হারা যায়। খালাম্মা, আপনি মনে সাহস রাখেন, দেখেন না একটু চেষ্টা কইরা। সাহস কিভাবে রাখবো বল? অফিসে যে সিভিটা পাঠাবো সেটা পাঠানোর টাকা পর্যন্ত আমার কাছে নেই। তোর খালুজানের কাছে চেয়েছিলাম, জানতাম দেবে না, তবুও চেয়েছিলাম। কি করব বল, আমার তো কেউ নেই। ইস, আমার কাছে যদি মেলা টাকা থাকতো তাহলে আমি আপনাদের সব দিয়ে দিতাম, সব। মনি, তোর কথাবার্তা ভালোবাসা আমার মনে শক্তি যোগায় রে। দেখি কোনো একটা উপায় যদি বের করতে পারি, তাহলে অন্তত সিভিটা অফিসে যদি জমা দিতে পারতাম। মনি, চলো, দেরি হয়ে যাচ্ছে। আসি। আচ্ছা মামনি, টাটা। টাটা বাবা। স্যার, আজ আপনাকে একবার হেড অফিসে যেতেই হবে। হেড অফিস থেকে কিছুক্ষণ আগে ফোন এসেছিল। গতকালই না একবার গিয়ে আসলাম, আজ আবার কি? স্যার, ওই চেয়ারম্যান স্যার নাকি আপনার সাথে জরুরি মিটিংয়ে বসবেন। মিটিং? জরুরি মিটিং কেন? শিওর হয়ে বলতে পারবো না, তবে কানাঘুষায় শুনছি স্যার হয়তো আপনাকে ঢাকার বাইরে ট্রান্সফার করা হবে। হোয়াট ননসেন্স! ঢাকার বাইরে ট্রান্সফার? আমাকে? চেয়ারম্যান স্যার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আসলে স্যার ওই ঝুমার কথাতেই। আশ্চর্য! একটা ফালতুমের কথাতে সবকিছু নষ্ট হয়ে যাবে এভাবে? নো, নেভার। এই অপমান মেনে নেওয়া যায় না। চাকরি ছেড়ে দেবো। স্যার, এখনই কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ। এই কানাঘুষাটা সত্য নাও তো হতে পারে। মিটিংটা কখন? স্যার, লাঞ্চের পর। কিন্তু স্যার এখন রওনা দেয় ভালো, রাস্তায় জ্যাম পড়তে পারে স্যার। আজও আয়নের খেলাটা দেখতে যেতে পারবো না। মাশরাফি জুনিয়রকে একবার সামনাসামনি দেখতেই হবে।
স্যার আমি এসে গেছি। কিরে আজকে অডিশনে গেলি না তাই না? কি করব বল, আম্মু কাল জোর করে নিয়ে গেল। আচ্ছা তোরা কালকে হেরেছিস না? জানতাম আমাকে ছাড়া তোরা হারবি। আরে না, আমাদের কাছে মাশরাফি জুনিয়র আছে না, ও থাকতে আমরা হারবো কেন? ঠিক ঠিক ঠিক। মাশরাফি জুনিয়র? এটা আবার কি? ও মনি, আমি ভাবলাম না জানি কোন দুর্দান্ত ক্রিকেটার এসে গেছে। হ্যাঁ, মনি তো আমাদের একমাত্র দুর্দান্ত ক্রিকেটার। ওই তো একাই আমাদের সবাইকে ম্যাচ জিতিয়েছে। ও তার মানে আমার জায়গায় কালকে মনি খেলেছে। আচ্ছা আমি এসে গেছি, দলের ক্যাপ্টেন এসে গেছে। থ্যাংক ইউ মনি, তোমাকে আর কষ্ট করা লাগবে না। কে কষ্ট করবে শুনি? আমি। কেন? কারণ আমি দলের ক্যাপ্টেন। তুমি ক্যাপ্টেন ছিলে, এখন ক্যাপ্টেন নেই। এখন ক্যাপ্টেন হচ্ছে আয়ান। কংগ্রাচুলেশন আয়ান। দলের ক্যাপ্টেন না হলেও আমি দলের জন্য জান প্রাণ দিয়ে খেলবো। যদি কেউ বাদ পড়ে তখন তুমি চান্স পাবা, তখন জান প্রাণ দিয়ে খেলো, বুঝছো? মানে কি আমি দলের বাইরে খেলার চান্সও পাবো না? শোনো, ক্রিকেট হোক আর ফুটবল হোক, উইনিং কম্বিনেশন কখনো ভাঙতে নাই, জানো না এটা? আঙ্কেল পাপ্পুরে নেন দলে, আমি না খেলি। না 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 না, পাপ্পু যে অপরাধ করছে ওরে শাস্তি পাওয়াই লাগবে। কমপক্ষে একটা খেলাও মাঠের বাইরে থাকবে, এটা ওর শাস্তি। কিন্তু পাপ্পু তো কোনো দোষ করে নাই, পাপ্পু তো যাইতে চায় নাই, ওর আম্মা জোর করে নিয়ে গেছে। থ্যাংক ইউ মনি, শুধু তুমি বুঝতে পারছো। কিন্তু মনি, তুমি না থাকলে তো আমাদের হারতেই হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কিছুক্ষণের মাঝেই টস হবে। টসের পর আমরা আপনাদের জানিয়ে দেব দুই দলের খেলোয়াড়দের নাম। তবে যারাই খেলুন না কেন, সবার চোখ কিন্তু থাকবে আজ মনির উপর। দেখেছো, ওখানেও তোমার নাম বললো। তোমাকে ছাড়া আমরা কিভাবে খেলবো? কারে যে বাদ দে। আঙ্কেল আমাকে বাদ দেন, আজকে আম্মু বকা দিয়েছে তো আমার মনটা খারাপ। শিওর? আয়ান, তুমি টস করতে যাবে, বাকিরা চলো আবার প্র্যাকটিস করি একটু। আপনি কি দিলর সাহেব? জি। আপনাদের টিমে একটা মেয়ে খেলে তাই না? খেলে তো কি হয়েছে? কমিটি থেকে করা ভাবে বলা হয়েছে এটা ছেলেদের টুর্নামেন্ট, এটা কোনো মেয়ে নিয়ে খেলা যাবে না। এই নির্দেশ না মানলে পুরো দলকে বাদ দেওয়া হবে। তার মানে মনি আর খেলতে পারবে না? কোনো ম্যাচেই না? শেষ, আমাদের সব শেষ। মনি মেয়ে বলে ও খেলতে পারবে না? মন খারাপ করার কিছুই নাই। পাপ্পু যেদিন আমাদের সাথে খেলে নাই আমরা মন খারাপ করছি না? তারপর কি হয়েছে? আমরা খেলছি, জিতছি। আজকে আমরা মনি ছাড়া খেলবো এবং জিতবো, ঠিক আছে? হ, আমি না থাকলে কি হয়েছে? আয়ান আছে, রাফি আছে, পাপ্পু আছে, সবাই তো আছে।
জি, মানে আপনি কিভাবে জানলেন? আপনার সিভিতেই তো লেখা আছে ম্যাডাম। আসলে আমাদের অফিসেও একজন সাদেক খান আছে। আমাদের অফিসে বলতে অন্য ব্রাঞ্চের ম্যানেজার, খুব বাজে একটা লোক। তাই নাকি? হ্যাঁ, কোনো কারণ ছাড়াই সবাইকে ধমকাধমকি করে, আর মেয়েদেরকে তো দেখতেই পারে না। আজকে অবশ্য ফোন দিয়েছিল আসবে নাকি, তাকে অন্য কোথাও বদলি করে দেয়া হচ্ছে। সে কারণে কি যে হম্বিতম্বি শুরু করেছে। বদলি? হ্যাঁ, বলে উচিত শিক্ষাই হবে। আচ্ছা, উনি কি আজকে এখানে আসবেন? হ্যাঁ, আসার তো কথা। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। হেড হোটেল। হেড হেড সুপ্রভাত দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি টসে জিতে ব্যাটিং নিয়েছে অল স্টার 11 আর ফিল্ডিং এ নেমেছে অধিনায়ক আয়ান খানের সুপার কিংস। বাচ্চারা শোনো, প্রথমেই আপনাদের সবাইকে একটা ব্রেকিং নিউজ জানিয়ে রাখছি। সুপার কিংসের গত ম্যাচের স্টার প্লেয়ার মনি আজ খেলছেন না, কারণ কমিটি সিদ্ধান্ত নিয়েছে যেহেতু এটা ছেলেদের টুর্নামেন্ট তাই কোনো মেয়ে এখানে খেলতে পারবে না। সবার মন খারাপ বুঝতে পারছি। মনে এদিকে আসো। মনির পরিবর্তে আজকে সুপার কিংসের হয়ে খেলবেন নিয়মিত খেলোয়াড় পাপ্পু। আমরা একটা জমজমাট দুর্দান্ত ম্যাচের জন্য অপেক্ষা করছি। মনি আজকে খেলতে পারবে না, তাই তো? মন খারাপ করার কিছুই নাই। পাপ্পু যেদিন আমাদের সাথে খেলে নাই আমরা মন খারাপ করছি না? তারপর কি হয়েছে? আমরা খেলছি, জিতছি। আজকে আমরা মনি ছাড়া খেলবো এবং জিতবো, ঠিক আছে? হ, আমি না থাকলে কি হয়েছে? আয়ান আছে, রাফি আছে, পাপ্পু আছে, সবাই তো আছে। আর আমিও তো আছি। ওই হানটায় বসে থাকবো আর জোরে জোরে ছিলাম। তুমি মন খারাপ করো না মনি, আমরা সবাই খেলবো শুধুমাত্র তোমার জন্য। ঠিক আছে সবাই? হ্যাঁ, ঠিক আছে। খেলা শুরু হয়ে গেছে। অল স্টার 11 এর পক্ষে তাদের দুই ওপেনিং ব্যাটসম্যান এখন ক্রিজে, আর সুপার কিংসের পক্ষে ইনিংসের প্রথম বলটি করতে এগিয়ে আসছেন পাপ্পু। প্রস্তুত ব্যাটসম্যান। প্রথম বলেই পুল শট খেলে দিলেন, বল চলে গেল সীমানার বাইরে। 4 রান। আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক আয়ান খান বোলারদেরকে বোঝাচ্ছেন। দেখা যাক বোলাররা সঠিক লাইন এবং লেন্থ মেইনটেইন করে বোলিং করতে পারে কিনা। এবার বল চাই। ও নো, বোলিং এর লাইন তো দূরের কথা, একেবারে ওয়াইড দিয়ে ফেললেন সুপার কিংসের বোলার। আরো একটা অতিরিক্ত রান। ছক্কা। এত মিস করতেছিস? এক ওভার শেষে অল স্টার 11 এর রান দাঁড়িয়েছে 14। পরের ওভার করতে আসছেন সুপার কিংসের টিঙ্কু জিয়া। দেখা যাক টিঙ্কু জিয়া সুপার কিংসকে কোনো ব্রেক থ্রু দিতে পারেন কিনা। সব কিছু বাদ দিয়ে ফুটবল খেলায় নামাই দেবো। এটি ক্রিকেট খেলার প্লেয়ারই না। কামান 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 টিঙ্কু।
ভয়ঙ্কর এক ওভারে অল স্টার 11 নিয়ে নিল 22 রান। একের পর এক বাজে বোলিং এ বাউন্ডারি মেরে মেরে স্কোর কার্ডে আগুন ধরিয়ে দিয়েছে অল স্টার 11 এর খেলোয়াড়রা। বড় সংগ্রহের দিকে এগোচ্ছে অল স্টার 11। একের পর এক বাউন্ডারি খেয়ে সুপার কিংস এর ফিল্ডাররা চোখে মুখে অন্ধকার দেখছে। দেখা যাক অধিনায়ক আয়ান এখন এসে বোলিং করে কি করতে পারে সুপার কিংস এর জন্য। এবং সাথে সাথে প্রথম উইকেটের পতন অল স্টার 11 এর। প্রথম উইকেটের পতন হলো 50 রানে। 50 রান, 1 উইকেট। বড় সংগ্রহের দিকে এগোচ্ছে অল স্টার 11। একের পর এক বাউন্ডারি খেয়ে সুপার কিংস এর ফিল্ডাররা চোখে মুখে অন্ধকার দেখছে। তারা সবাই মনির অভাব খুব ভালোভাবে টের পাচ্ছে। স্টার 11 এর ইনিংস শেষ হয়ে গেল। তাদের সংগ্রহ 20 ওভারে 170 রান। সুপার কিংস মাত্র 4টি উইকেট ফেলতে পেরেছে তাদের। যথেষ্ট ফুরফুরে মেজাজে আছেন অল স্টার 11 এর খেলোয়াড়রা। এই বিশাল রানের চাপ কি সামলাতে পারবে আয়ান খানের সুপার কিংস? তারা কি এত বিশাল রান টপকে তুলে নিতে পারবে তাদের দ্বিতীয় জয়? সেটাই দেখার বিষয়। আমরা এখন বিরতিতে যাব। বিরতির পর ফিরে আমরা দেখব কিভাবে আয়ান খানের সুপার কিংস এই বিশাল রানকে তাড়া করে। ম্যাম কোনো সমস্যা? না মানে ওই হঠাৎ করে পানি পিপাসা লেগেছে, একটু পানি খাবেন প্লিজ। জি, আপনি এদিক থেকে সোজা চলে যান, একটা পানির ফিল্টার রাখা আছে। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান স্যার কিছু বলেছেন? জি স্যার বলেছে, আপনি আসলে জানাতে বলেছে। আপনি বসুন, আমি কল দিচ্ছি। ফোন করুন। স্যার ফোন ধরছেন না, আপনি বসুন না, আমি চা দিতে বলি। না থ্যাংক ইউ। এটা কার সিভি? একজন ভদ্র মহিলা এসে দিয়ে গেল আমাদের নতুন ব্রাঞ্চের জন্য। সেই ব্রাঞ্চেই তো আপনাকে স্যার উনি কিন্তু অফিসেই আছেন, পানি খেতে গেছেন। আপনি কথা বলবেন? ডেকে দিব? দরকার নেই, দেখি সিভিটা। এই ওভারে অল স্টারের বিধ্বংসী বোলিং এ সুপার কিংসের আরেক উইকেট পড়ে গেছে। দ্বিতীয় ওভার শেষে সুপার কিংস 15 রান 2 উইকেটের বিনিময়ে। পরের ব্যাটসম্যান নেমেছেন মাঠে। দেখা যাক অধিনায়ক আয়ান খান তাকে নিয়ে এই পঞ্চম জুটির মাধ্যমে কতটুকু বিপর্যয় সামাল দিতে পারেন।